গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারকে একবার প্রশ্ন করা হয়েছিল, হেমন্ত মুখার্জি কেমন মানুষ ছিলেন? জবাবে তিনি বলেছিলেন, হেমন্তবাবু চমৎকার মানুষ ছিলেন। যেমন চেহারা তেমনই ছিল তার ব্যবহার। পাশে দাঁড়ালে মনে হতো হিমালয়ের মতো একটা মানুষ দাঁড়িয়ে আছেন। আর তখন হেমন্তবাবু আর উত্তম ছিলেন একে অপরের সমার্থক। সুচিত্রা আর সন্ধ্যাও তাই। দেশে বিদেশে যখনই হেমন্তবাবুর সঙ্গে গিয়েছি তখনই নিজের নির্ভরতা বৃদ্ধি পেয়েছিল। ওর মতো কণ্ঠস্বর বিংশ শতাব্দীতে আসবে কিনা সন্দেহ। দীর্ঘ 40 বছর ধরে হেমন্তবাবুর 2-3 হাত দূরে বসে গান লেখা হয়েছিল, তাই আন্দাজ করতে অসুবিধে হয়নি কোন গানটা ভালো আর কোনটা জাতের কণ্ঠস্বর। অত ভদ্র মানুষ খুব কম চোখে পড়েছিল। কোনো ব্যাপারে অসন্তুষ্ট হলেও কখনো প্রকাশ করেননি। তবে হেমন্তবাবুর যত সম্বর্ধনা সভা হয়েছিল কোথাও গৌরীপ্রসন্ন মজুমদারের কথা মেনশন করা হয়নি। কিন্তু তিনি বলেছিলেন, উইদাউট গৌরীপ্রসন্ন মজুমদার হেমন্ত মুখোপাধ্যায়ের সুরকার ও গায়ক জীবন অসম্পূর্ণ। উত্তম কুমারকে এই কথাটা 2-3 বার তিনি বলেছিলেন। প্রথমে উত্তম চুপ করে থাকলেও পরে বলেছিলেন, কখনো কোনো কিছু আশা করো না, এটাই বাংলা সিনেমার জগতের নিয়ম। আমায় দেখেও তোমার শিক্ষা হচ্ছে না? কত লোকের জন্য কত কিছু করেছি, কিন্তু তাদের অধিকাংশই আমার সঙ্গে বেইমানি করেছে। আমার কষ্ট হয়েছে, কিন্তু কাউকে কোনোদিন কিছু বলিনি। উত্তম কুমার আরও বলেছিলেন, আমি সারাদিন খেটে মরছি আর সেই টাকায় 2 বাড়িতে প্রতিদিন মোৎসব চলছে। যেদিন থাকবো না বুঝবে কত ধানে কত চাল। গৌরীপ্রসন্ন মজুমদারের বক্তব্য ছিল, ইতিহাস একদিন বলবে হোয়াট ইজ মাই কন্ট্রিবিউশন টু হেমন্ত মুখার্জি অ্যান্ড বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি। তবে একসময় হেমন্তবাবু আবার যে উপকার করেছিলেন তা কোনো দিন তিনি ভুলতে পারেননি। মনোমালিন্যের কারণে HMV 7 বছর তাকে দিয়ে গান লেখায়নি। এই ঘটনার পর হেমন্তবাবুই তাকে দিয়ে একটার পর একটা ছবিতে গান লেখাতে শুরু করেন। এটা নিশ্চয়ই তাঁর ঔদার্য ছিল, কিন্তু এর পেছনে দুজন মানুষের অবদানের কথা কেউ জানে না। তারা ছিলেন উত্তম কুমার ও সুচিত্রা সেন। দুজনেই সেই সময় পরিচালক প্রযোজকদের বলতেন, গান কিন্তু গৌরীপ্রসন্ন মজুমদারকে দিয়ে লেখাতে হবে। সেই সময় এমন কোনো প্রযোজক পরিচালক বা সুরকার ছিলেন না যারা উত্তম সুচিত্রার অনুরোধ প্রত্যাখ্যান করতে পারতেন। তিনি বললেন, তখনকার পরিবেশটাই সম্পূর্ণ আলাদা ছিল। তাই আবারও বললেন, অ্যাকচুয়ালি বিকজ অফ হেমন্তবাবু আমি একটার পর একটা সোপান পেরিয়ে এই জায়গায় পৌঁছতে পেরেছি। আর সেই সঙ্গে অবদান ছিল উত্তম সুচিত্রারও।